এভরিওয়ান, আজকে আমাদের ভোকাবুলারি উপর 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা প্রত্যেক দিন 5টা করে সিনোনিম, 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং 5টা করে ইডিয়মস প্র্যাকটিস করি। এবং তার সাথে সাথে আমাদের এখানে প্রত্যেকটা সেট থেকে আবার 5টা 7টা করে প্র্যাকটিস সেট রয়েছে। আমাদের প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো আগামী যে আমাদের ঝাড়খণ্ড টেট পরীক্ষা আসছে, তারপর আমাদের SLST 3 এক্সাম আসছে, তারপর আবার আমাদের যে সমস্ত ওয়ান ডে এক্সাম WBPSC থেকে অথবা SSC থেকে, তার সঙ্গে সঙ্গে যারা ANM GNM এর প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এটা একদম সাফিসিয়েন্ট ক্লাস। কেন, এখানে যে সমস্ত ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করি সমস্ত ওয়ার্ড কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে। ঠিক আছে, আমি র্যান্ডমলি কোনো ওয়ার্ড তোমাদের সামনে উপস্থাপনা করিনি। যে সমস্ত ওয়ার্ড তোমাদের সামনে নিয়ে এসেছি সেই সমস্ত ওয়ার্ড কোনো না কোনো পরীক্ষাতে একবার থেকে বেশি, 2বার 3বার 4বার 5বারও ওয়ার্ডগুলো এসেছে। এবং সেই ওয়ার্ডগুলো মনে রাখার মধ্যে যে আমাদের শর্টকাট উপায়, যে নিমোনিক ক্রাইটেরিয়া যেটা, সেটা টেকনিকের মাধ্যমে আমরা ওয়ার্ডগুলো মনে রাখবো। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা দেখো, অ্যান্টিপ্যাথি। তো এই অ্যান্টিপ্যাথিকে যদি ভাঙতে যায় তাহলে কী আসছে? অ্যান্টি প্লাস প্যাথি। ঠিক আছে, তো এখানে আমাদের এই নিমোনিকটা কী রয়েছে? অ্যান্টি কথাটা যেখানেই থাকবে এর মানে হচ্ছে কী বলো তো, অপোজিট। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই অ্যান্টে কথার অর্থ হচ্ছে বিফোর। ঠিক আছে, কিন্তু অ্যান্টি কথাটা হচ্ছে অপোজিট। আর প্যাথিটার কথা হচ্ছে ফিলিংস, মানুষের ফিলিংস, হিউম্যানস ফিলিংসের কথা বলছি। তার মানে ফিলিংসের বিরুদ্ধে, তাহলে বুঝতে পারছো কোনো প্রতি তার কোনো ইচ্ছা নেই। তখন এখানে যে ওয়ার্ডটা রয়েছে দেখো, এখানে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ অথবা অনীহা। বিদ্বেষ মানে এখানে তোমার ধরো যে শত্রুর পক্ষে চলে আসছে, তাই না, ফো, এনিমি। ঠিক আছে, তো এগুলো তোমার ধরো যে নাউন ওয়ার্ড, কিন্তু এটা অ্যান্টিপ্যাথি নিজে একজন অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো এর অ্যাডজেক্টিভ যে সিনোনিমগুলো থাকবে কী বলো তো, হোস্টিলিটি, এনমিটি, এভার্সন, ডিসলাইক, হ্যাট্রেড। এগুলো সব মানে কি বলতো, এগুলো সব আমাদের সব ফ্রেন্ডের অপোজিট, তাই না, ফ্রেন্ড অথবা ফ্রেন্ডলির সবটা অপোজিট। তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি? কার প্রতি বিদ্বেষ রাখা। অ্যান্টিপ্যাথি একটা মানে আর আছে যেটা পরীক্ষাতে খুব আসে, সেটা অনীহা রিলেটেড। তো অনীহা থাকলে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি? অনীহা থাকলে যে আমরা ইংরেজিতে যে ওয়ার্ড ইউজ করবো, অনীহা মানে কারো কাজের প্রতি তার কোনো মন নেই। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি স্টোইক। আমরা স্টোইক পার্সন কাকে বলি? যে ফিলিংস থেকে বাইরে, কোনো কাজের প্রতি তার কোনো মন নেই। তারপর আমরা বলতে পারি অ্যাবস্টেমিয়াস, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বলতে পারি সবের। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি ইনডিফারেন্ট। ঠিক আছে, মানে নট ফিলিং বা সবার থেকে আলাদা, উদাসীন, অনীহা। ঠিক আছে, এগুলো সব এই সমস্ত মানে হয়। আর এই স্টোইক, অ্যাবস্টেমিয়াস, সবের, ইনডিফারেন্ট, এগুলো ওয়ার্ডগুলো তোমরা মনে রাখো। এই ওয়ার্ডগুলো অ্যান্টিপ্যাথির সিনোনিম হয়। ঠিক আছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে অনেকবার এসেছে। ঠিক আছে, তারপর আমরা দ্বিতীয়তে যাই। আমাদের এটা মুছে দিই। আমাদের কাছে দ্বিতীয় ওয়ার্ড রয়েছে কি? আমাদের কাছে সেকেন্ড ওয়ার্ড রয়েছে আর্ডুয়াস। আর্ডুয়াস মানে হচ্ছে আমরা কষ্টসাধ্য বা শ্রমসাধ্য এটা মনে করি, খুব কঠিন আর কি। তো দেখো, ডিফিকাল্ট, ল্যাবোরিয়াস, স্ট্রেনাস। স্ট্রে কথাটা আছে মানে কি, দেখো এখানে শক্তিশালী কথা বলে, তখন স্ট্রেংথ, এটা তোমার নাউন হয়ে গেল। স্ট্রেংথ, ডিমান্ডিং, এক্সজস্টিং। ঠিক আছে, আমরা আর বলতে পারি কি, স্টিফ, আমরা বলতে পারি ক্লিফ, খুব কঠিন, কষ্টসাধ্য আর কি। ঠিক আছে, নট ইজি, আমরা বলতে পারি নট ইজি। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড আমাদের এক্সামে অনেকবার এসছে এটা। ঠিক আছে, তাহলে আর্ডুয়াসের সিনোনিম কী কী হতে পারে? আমরা এমনিতে মনে রাখবো নট ইজি। আর্ডুয়াস মানে একটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বোঝায়, যেটা হচ্ছে খুব নট ইজি, এটা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, প্রচুর ডিফিকাল্ট, ল্যাবোরিয়াস। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস কটা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস, ল্যাবোরাস, এক্সজস্টিং, স্ট্রেনাস আর ডিমান্ডিং। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝা গেছে। তাহলে আমরা পরবর্তী ওয়ার্ডে আসি। পরবর্তী আমাদের কাছে ওয়ার্ড রয়েছে কি, অ্যারোমা। অ্যারোমা কথাটা অর্থ হচ্ছে সুগন্ধ। ঠিক আছে, তো আমরা অ্যারোমা কথা বলতে গেলে সুগন্ধ, তার মানে অডর, DOUR, অর্ডার মানেও কী হয়, সুগন্ধ। তো এখান থেকে আর কী কী ওয়ার্ড আসতে পারে দেখো, ফ্রাগনেন্স আমরা সবাই জানি, সেন্ট আমরা জানি, অডর। ঠিক আছে, অডর মানে গন্ধ, সুগন্ধ, তাই না। পারফিউম মানে সুগন্ধি, স্মেল, সুগন্ধি। তারপরে আমার কাছে ওয়ার্ড রয়েছে দেখো, আর্টফুল। আর্টফুল মানে চালাক বা দ্রুত। ঠিক আছে, তো আমরা ওই সেন্সে ক্লেভার কথাটা বলতে পারি, তাই না। তাহলে ক্র্যাফটি, ক্যানিং, ঠিক আছে, স্লাই, উইলি, এগুলো সব কী বলো, চালাক। ডিসিটফুল বলতে এটা একটা আমাদের কাছে নেগেটিভ ওয়ার্ড চলে আসলো।
মানে এটা চালাক চতুরি, কিন্তু নেগেটিভ সেন্স, মানে কাউকে ঠকানো, চালাকি করা, এটা তো আমাদের লোকালি ডিসিটফুল আর কি। ঠিক আছে, ডিসিটফুল থেকে আর কয়েকটা ওয়ার্ড মনে রাখবো, যেটা আমরা মনে রাখতে পারি আর কি। কোয়াক, QUAC কে আমরা কোয়াক ডাক্তার বলি না, হাতুড়ে ডাক্তার। তো এই কোয়াক, এই কোয়াক মানে কি বলতো, যে মানুষকে দেখায় এক জিনিস কিন্তু আছে অন্য জিনিস। তারপর আমরা বলতে পারি প্রতারণা করা, তার মানে খুব ইম্পর্টেন্ট চারলাটান। ঠিক আছে, এই চারলাটান এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার আসে। তো এটা আমরা শর্টকাটে মনে রাখবো কি, এমন পার্সন যাকে দেখে চারটা লাত মারা ইচ্ছা করে। ঠিক আছে, তো সেটা হয়ে গেল কি চারলাটান, মানে ঠগ আর কি অ্যাকচুয়ালি। তারপরে অ্যাট্রোসিটি মানে হচ্ছে কি বলতো, যে স্যাভেজ। ঠিক আছে, স্যাভেজ মানে ক্রুয়েলটি। তারপরে দেখো কঠোরতা, ব্রুটালিটি, হরর, বারবেরিটি, আউটরেজ। ঠিক আছে, বারবেরিটি, বারবেরাস। ঠিক আছে, তারপরে আউটরেজিয়াস। এগুলো ওয়ার্ডগুলো আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তারপরে চলো আমরা প্র্যাকটিস সেটে যাই। আমাদের 5টা কোশ্চেন রয়েছে, যেটা এক্সামের জন্য প্র্যাকটিস করি। একটু আগে যেটা আমরা শিখলাম, দেখি তোমরা কতটা মাথায় ধরে রাখতে পেরেছো। বলছে অ্যান্টিপ্যাথির সিনোনিম কী হবে, বলো। অ্যাফেকশান হবে না। অ্যাফেকশান মানে কার প্রতি আমার ভালোবাসা দেখাই, লাভ, বা কার প্রতি আমার ফন্ড দেখাই, ভক্তি। ঠিক আছে, এগুলো অ্যাফেকশান। অ্যাভারশান মানে কি বলতো, যে অপোনেন্ট, বা আমরা এটা বলতে পারি সিনিস্টার, কার প্রতি বিদ্বেষ। তখন অ্যান্টিপ্যাথি তাহলে কী হলো, অ্যাভারশান। সিম্প্যাথি, আচ্ছা সিম কথাটা মানে হচ্ছে কি বলতো, সেম। আর প্যাথি মানে কি বললাম, বললাম ফিলিং। ঠিক আছে, তো কারোর প্রতি আমার সেম ফিলিং থাকলে সিম্প্যাথি। একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে এমপ্যাথি মানে কি জানো, এমপ্যাথি মানে কাউকে দেখে কারো ফিলিংসকে তুমি নিজে ফিল করতে পারছো, এটাকে আমরা বলবো কি এমপ্যাথি। ক্লিয়ার। আর হারমোনি মানে হচ্ছে যে মেলবন্ধনে থাকা আর কি। ক্লিয়ার। তো দ্বিতীয় ওয়ার্ড রয়েছে, দেখো আমাদের কাছে দ্বিতীয় ওয়ার্ড রয়েছে আর্ডুয়াস মানে একটু আগে বললাম কি, খুব কঠিন, ক্লিফ, স্টিফ, তাই না, প্রচুর ডিফিকাল্ট। তারপরে দেখো ইফোর্ট মানে কি বলতো, প্রচেষ্টা, কষ্ট। লেস মানে নেই, কষ্টসাধ্য নেই। মাইল্ড মানে খুবই হালকা, খুবই ইজি। ঠিক আছে, স্ট্রেনাস একটু আগে বললাম, স্ট্রেংথ বললাম না, স্ট্রেংথ শক্তিশালী, তখন এটা হয়ে গেল। সিম্পল, তার মানে ইফোর্টলেস, মাইল্ড, সিম্পল, এটা কিন্তু একে অপরে সব সিনোনিম। আর স্ট্রেনাসটা হচ্ছে অ্যাডভার্স সিনোনিম। ঠিক আছে, তো অপশানে আমাদের কোশ্চেন যখন সোজা হয় তো আমরা বুঝতে পারি, অপশানে ধরো 4টা অপশান দেওয়া থাকবে, তো ABCD। এবার ধরো কোনো ওয়ার্ডের তোমাকে সিনোনিম জানতে বলেছে, তো খেয়াল করবা একটা ওয়ার্ডই ওর সিনোনিম হবে বটে, কিন্তু বাকি 3টা ওয়ার্ডের মিনিং কিন্তু সেম থাকবে। ঠিক আছে, যাতে ছাত্ররা সহজে ধরতে পারে যে কী এখানে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে দেখো 3 নম্বর, চুজ দ্য কারেক্ট সিনোনিম। দেখো অ্যারোমা মানে আমরা একটু কি বললাম, আমরা পড়লাম না, সুগন্ধি, তাই না, অ্যারোমা মানে আমরা পড়লাম না, সুগন্ধি। অর্ডার কি, ফ্রাগনেন্স, এটাই অ্যান্সার। স্ট্রেঞ্চ মানে হচ্ছে যে তোমার ধরো যে নোংরা গন্ধ। ঠিক আছে, মানে ফাউল স্মেল। ঠিক আছে, ফাউল স্মেল রিলেটেড আর কয়েকটা ওয়ার্ড বলি। আমি বলি ন্যাস্টি কাকে বলবো বলো তো, যে খেতে, গন্ধ শুকতে সব জায়গাতেই বিচ্ছিরি ভাব, তাকে ন্যাস্টি বলবো। ক্লিয়ার। নয়েজটা কি, গন্ডগোল করা। টেক্সচার মানে কোনো জিনিসের গঠন, ফর্ম, ওটাকে আমরা টেক্সচার বলি। ঠিক আছে, 4 নম্বর দেখো আর্টফুল মানে একটু বললাম, দেখা যাচ্ছে চালাকি। ঠিক আছে, চালাকি কখনো পজিটিভ ওয়ার্ড না, এটা নেগেটিভ ওয়ার্ড। চালাকি তো আমরা কী হতে পারে বলো তো, নেব মানে আমরা বলতে পারি যে একেবারে নিষ্পাপ, ইনোসেন্ট। ঠিক আছে, আমরা বলতে পারি ইনোসেন্ট। তো এই রিলেটেড আর কয়েকটা ওয়ার্ড মনে রাখবা, ক্যালো। ঠিক আছে, নেব, ক্যালো, ইনএক্সপিরিয়েন্স। তারপর আমরা বলতে পারি ইনএক্সপিরিয়েন্স হয়। তারপরে আমরা আরও বলতে পারি যে ল্যাক অফ স্কিল। এগুলো সব মানে কি হবে, নেব। ক্লিয়ার। অনেস্ট মানে সৎ, বুঝতে পারছি। এই ক্রাফটি মানে হচ্ছে চালাকি, তাহলে এটা হয়ে গেল আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আর্টফুল অ্যান্সার হয়ে গেল কি ক্রাফটি। আর ইনোসেন্ট একটু আগে বললাম, নিষ্পাপ, যেটা আমরা বলি। 5 নম্বর দেখো তো অ্যাট্রোসিটি মানে দেখো কি আমরা বললাম, স্যাভেজিয়াস বলতে পারি, বা আউটরেজিয়াস বলতে পারি। তার সঙ্গে আরেকটা ওয়ার্ড যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য,
বারবেরাস, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। তাহলে কাইন্ডনেস হচ্ছে না দয়ালু, কাইন্ডনেস মানে মনে রাখবো বেনেভোলেন্ট, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, যে দয়া দেখায়। আচ্ছা আমরা বলতে পারবো অলট্রুইস্ট, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, যে দয়া দেখায়, ঠিক আছে। তো আমরা বলতে পারবো ফিলান্ডেরার, ঠিক আছে, দয়ালু, ঠিক আছে। ক্রুয়েলটি মানে বুঝতে পারছি, স্যাভেজিয়াস মানে অ্যাট্রোসিটি, এটা অ্যান্সার হচ্ছে। তারপর চ্যারিটি দান ধ্যান, আর ব্লেসিং মানে আশীর্বাদ। তো ব্লেসিং থেকে দুটো ওয়ার্ড মনে রাখবো, বুন মানে হচ্ছে কাউকে বর দেওয়া, মানে কাউকে আশীর্বাদ দেওয়া। আরেকটা বুন থেকে মনে রাখবো বেনিশন, খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, ঠিক আছে, এটা পরীক্ষাতে আমাদের এসেছে, বেনিশন, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 5টা ওয়ার্ডের প্র্যাকটিস। তারপর আমাদের কাছে রয়েছে 5টা OWS। দেখো এজেন্ডা বলতে আমরা অ্যাকচুয়ালি বাংলাতে বলি ধরো ঘোষণাপত্র, মানে কোনো পার্টি থাকে, কোনো পার্টির এজেন্ডা থাকে, ঠিক আছে, ওদের কি একটা ঘোষণাপত্র থাকে যে ওরা আগামী দিনগুলোতে কী কী করতে চলেছে, তাই না। তখন বলা হচ্ছে দেখো এ লিস্ট অফ আইটেম টু বি ডিসকাসড অ্যাট এ ফর্মাল মিটিংয়ে ডিসকাস করবো, পরবর্তী আমাদের পদক্ষেপ যেগুলো আছে সেগুলো আমরা কী বলবো, এজেন্ডা বলবো, ঠিক আছে। তারপরে দেখো এলিয়েন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এলিয়েন আমরা কাকে বলি বলো তো, যারা বাইরে থেকে আসে, তেমন কি আমরা বলতে পারি আউটসাইডার। তার সঙ্গে আমরা ওয়ার্ড একটা বলতে পারি ফরেনার, আমরা ফরেনার বলি, তাই না, যারা বাইরে থেকে আসে। আচ্ছা বাইরে থেকে যারা অ্যাটাক করে ওদের কী বলবো বলো তো, ইনকারশন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপরে আমরা বলবো ইনভ্যাশন, যারা বাইরে থেকে অ্যাটাক করে, তাই না। যারা বাইরে থেকে সীমা লঙ্ঘন করে এসে, এনক্রোচমেন্ট, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি ইনট্রুডার, তারপর আমরা বলতে পারি ট্রেস পাসার। এগুলো সমস্ত ওয়ার্ডের মানে কি, যারা বাইরে থেকে আক্রমণ করে আর কি। তারপরে দেখো আমাদের কাছে রয়েছে অ্যালিমনি। অ্যালিমনি কী বলতো, যে যখন আমাদের বিয়ে হয়, ঠিক আছে, বিয়ে হয়, আর বিয়েতে যখন ডিভোর্স ফাইল হয়, তো ডিভোর্স ফাইল হওয়ার সময় যখন স্বামী স্ত্রী থাকে, তো কোর্টের পক্ষ থেকে স্ত্রীকে কিছু আর্থিক সুবিধা দেওয়া হয় যাতে পরবর্তী জীবন তার অতটা কষ্টে না কাটে, ঠিক আছে। তো ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটাকে আমরা বলছি কি, অ্যালিমনি, ঠিক আছে। এর আরেকটা ওয়ার্ড আছে ঠিক আছে, অ্যালি নয়, অ্যালুমনাস, আমরা বলতে পারি অ্যালুমনাই, আমরা বলতে পারি কি অ্যালুমনাই, অথবা একই ওয়ার্ড একই নাউনের মধ্যে পড়লো কি অ্যালুমনাস, ঠিক আছে। এই দুটো ওয়ার্ড মানে কি বলতো, এই দুটো ওয়ার্ড মানে হচ্ছে ফর্মার স্টুডেন্ট, মানে প্রাক্তন ছাত্র। কোনো হয়তো স্টুডেন্ট আগের কলেজে পড়াশোনা করছিল, আমরা শর্টকাটে বলি এক্স স্টুডেন্ট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এটা আমাদের কাছে হচ্ছে অ্যালিগরি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটা লিটারারি টার্মে আমাদের আসে, এটা হচ্ছে আমাদের একটা কি ফিগার অফ স্পিচ। তো এর মানে কি বলতো, আমরা হয়তো কোনো একটা স্টোরি বর্ণনা করি, কিন্তু স্টোরি বর্ণনা করার সময় একটা সুবিধার্থে আমি ধরো বলে দিলাম কি, আমি একটা তোমাকে বলে দিচ্ছি, আশুতোষ ইজ কল্ড দ্য টাইগার অফ বেঙ্গল, বাংলার বাঘ বলা হয় আশুতোষকে। এই যে বাঘ আমার কথা উল্লেখ করা মানে কি, মানে আমি একটা স্ট্রেংথ বোঝাচ্ছি না, একটা শক্তি। তাহলে এমন একটা ফিগার আমি ইউজ করলাম যেটা আমাকে বুঝতে সুবিধা হলো। এখানে অ্যালিগরি কী হয়ে গেলো, টাইগার আমার এখানে অ্যালিগরি হয়ে গেল, ঠিক আছে। এখানে বাংলা দেওয়া আছে, পড়ে নিও সুবিধার্থে আর কি, তোমরা সহজে বুঝতে পারবা। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে আছে অ্যালিটারেশন। এটাও এক ধরনের ফিগার অফ স্পিচের মধ্যে পড়লো, ঠিক আছে। যে কি, যে এমন একটা লাইন, যে লাইনটা প্রথম একই ওয়ার্ড দিয়ে শুরু, ঠিক আছে, সেটাকে আমরা কী বলবো, একই মানে অ্যালিটারেশন, মানে একই অকারেন্স অফ দ্য সেম লেটার, একই লেটার দিয়ে ওয়ার্ডগুলো বারবার শুরু হবে আর কি, ঠিক আছে। আমি বলছি পিটার পাইপার পিকড এ পেকল, এরকম একটা যে লাইনটা, দেখো প্রত্যেকটা ওয়ার্ড দেখো পি দিয়ে শুরু আছে, তো এগুলো সব হয়ে গেল আমাদের কি, অ্যালিটারেশন। তো আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, চলো তোমরা কী কী পড়লা দেখি, কতটা মনে রাখতে পেরেছো। এ লিস্ট অফ ম্যাটার টু বি ডিসকাস করা হবে মিটিংয়ে ডিসকাস করাটা আমরা কী বলছি বলো তো, এজেন্ডা, তাই না। রোস্টারটা কী বলো তো, রোস্টারটা হচ্ছে তোমার ধরো যে একটা একটা ধরো যে রুলস রেগুলেশন আছে, যেটা পরবর্তী স্টেপগুলোতে মানা হবে। টাইম টেবল একই, রোস্টার মানে যা, টাইম টেবল মানে তা, আর স্কেডিউল মানেও সেম। তারপরে দেখো যে ডিভোর্সের পরে যেটা স্পাউজ মানে স্ত্রীকে যেটা দেওয়া হয় কি, অ্যালোয়েন্স মানে এখানে রুপিজের কথা বলা হয়, ঠিক আছে, রুপিজ, যে টাকাটা দেওয়া হয় তাকে আমরা কী বলি, তাকে আমরা অ্যালিমানি বলি, তাই না। তাহলে পেনশন কি, পেনশন রিটায়ারের পরে যে সমস্ত একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটাকে আমরা পেনশন বলি। র্যানসামটা কী বলতো, র্যানসামটা হচ্ছে মুক্তিপণ, ঠিক আছে, আমরা এটাকে মুক্তিপণ বলবো।
আচ্ছা, মুক্তিপণ তো অনেক ক্ষেত্রে হয়, তাই না? কাউকে কিডন্যাপ করে নিলে মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয়, তাই তো। আর বোনাস কী বলতো, বোনাসকে আমরা একটা খুব সুন্দর ওয়ার্ডে মনে রাখবো, কী বলতো, ইনসেন্টিভ। ইনসেন্টিভ অ্যাকচুয়ালি বোনাস কী বলতো, এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটার জন্য কোনো ওয়ার্কার এক্সট্রা টাইম করতে উৎসাহী হয়, ঠিক আছে। তিনি দেখো স্টোরি এক্সপ্রেস এ মোরাল পলিটিক্যাল আইডিয়া থ্রু সিম্বল মানে দেখো আমাদের কিছু প্রতীকের মাধ্যমে কোনো একটা আইডিয়া এক্সপ্রেস করা হয়, তবে সেটাকে আমরা কী বলবো, অ্যালিগরি। ফেবল কী বলো তো, ফেবল এমন একটা স্টোরি যে স্টোরিতে মোরাল থাকবে, ঠিক আছে। তো শুধু ফেবলের সঙ্গে আমরা হচ্ছে প্যারাবল বলা হয়, ওখানে অ্যানিমাল ক্যারেক্টার থাকবে এবং একটা মোরাল থাকবে তার সঙ্গে। আমরা তারপরে বলতে পারি কি লেজেন্ড মানে কি বলতো, লেজেন্ড মানে হচ্ছে এমন একটা গল্প যে গল্পটা অথেন্টিক, এখনও প্রমাণ হয়নি, ঠিক আছে, জাস্ট আমরা বিশ্বাস করি কিন্তু অথেন্টিক জানি না। তারপরে মিথ এবং হিস্ট্রি, এই দুটোর মধ্যে পার্থক্য কী বলতো, মিথ হচ্ছে যার কোনো প্রমাণ নেই, আর হিস্ট্রি মানে যার কোনো প্রমাণ আছে, ঠিক আছে। তো রামায়ণ মহাভারত এগুলো আমাদের রিলিজিয়াস মিথের মধ্যে পড়লো, কিন্তু হিস্ট্রি কী বলতো, যে আদি মানুষ সম্পর্কে আমরা যেটা প্রমাণ পাই, যেমন আর্য ধর্ম সম্পর্কে, যেমন বৈদিক ধর্ম সম্পর্কে যে প্রমাণ পাই, সেটা আমাদের কাছে হিস্ট্রি। কিন্তু রামায়ণ মহাভারতের যে কাহিনী, ওটা কিন্তু আমাদের কাছে মিথ। তো বুঝা গেছে। তারপর তো বায়োগ্রাফি, বায়ো মানে কি লাইফ, আর গ্রাফি মানে কি লেখা, কারো জীবন সম্পর্কে লেখা মানে বায়োগ্রাফি। আমি কারো জীবন সম্পর্কে লিখছি, সেটা হয়ে গেল বায়োগ্রাফি। আর আমি আমার জীবন সম্পর্কে লিখছি, সেটা হল কি অটোবায়োগ্রাফি, ঠিক আছে। প্যারোডি মানে হচ্ছে কাউকে কিছু মজাক করা, ঠিক আছে। তো মক করা, ঠিক আছে, মোকারি আমি বলে দিলাম। মানে প্যারোডি কি বলবো, যে ধরো কোনো জিনিসকে ফলো করে বা কোনো জিনিসকে হুবাহু নকল করে তাকে হাস্যকৌতুকভাবে প্রেজেন্ট করাটাকে আমরা কি বলবো, প্যারোডি। তারপরে দেখো রিপিটেশন অফ দ্য সেম ইনিশিয়াল মানে প্রাথমিক ইনিশিয়াল সাউন্ড কী হয়, তাহলে এলিটারেশন, তাই না। তাহলে মেটাফর আর সিমিলি প্রায় একই, কিন্তু দুটো পার্থক্য বুঝবো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, মেটাফর আর সিমিলি। আমি একটা লাইন বললাম যে হি ইজ দ্য লায়ন অফ দ্য ব্যাটল, এর মানে কি বলতো, যুদ্ধক্ষেত্রের সে লায়ন ছিল, তাই না, আছে। আর আমি বললাম হি ইজ লাইক দ্য লায়ন অফ দ্য ব্যাটল। দেখো এখানে কিচ্ছু আমি শুধু চেঞ্জ করিনি, শুধু একটা ওয়ার্ড যুক্ত করি, দেখো লাইক, মতো। তো এই লাইক ওয়ার্ডটা যুক্ত করার জন্য এটা লাইনটাকে আমরা সিমিলি বলে দিলাম। আর এখানে যেহেতু লাইক কথাটা নেই, তাহলে এটা আমরা বলে দিলাম মেটাফর। তাহলে বুঝতে পেরেছো। পান মানে একটু আগে বললাম, পান বলতে এই যে প্যারোডি, ঠিক আছে, কাউকে মজাক করা, রিডিকিউল, ঠিক আছে, রিডিকিউল করা। 5 নম্বর দেখো, ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ হি ইজ নট এ সিটিজেন, ঠিক আছে, সে সিটিজেন নয়, তাহলে কী বলতো, এলিয়েন মানে আউটসাইডার। নেটিভ মানে কী বলতো, রেসিডেন্ট মানে স্থানীয়, ঠিক আছে। ইন্ডিজেনাস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষাতে আসে, ইন্ডিজেনাস। প্যাট্রিয়ট মানে আমরা বলবো দেশভক্তি আর কি। আর ডোমিসাইল মানে ওই জায়গার স্থানীয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্র্যাকটিসের 5টা। আর যে সমস্ত ওয়ার্ডগুলো আমি আলোচনা করলাম, ওগুলো সব ওয়ার্ড কোনো পরীক্ষাতে একবার নয়, দুবার নয়, 3-4 বার এসছে। তারপরে দেখো আমাদের কাছে ইডিয়ম রয়েছে, ইডিয়মটা আমাদের পড়ে রাখতে হবে, তাই না। এ কাট এভাব সামথিং, পরীক্ষাতে বহুবার এসছে। তার মানে দেখো তো, যে সাপোজ আমরা যখন পিকনিক খাই, তখন আমরা দেখি কী বলতো, দইয়ের কোনো ভাঁড় থাকে, ঠিক না। আর দইয়ের উপরে দেখো কত সুন্দর সুন্দর স্বর জমে থাকে, তাই না। তো ওই উপরের অংশ সবাই খেতে চায়, তাই না। ওই দইয়ের উপরের অংশ এত টেস্টি যে সবাই চায় যে আমি একটু ওই উপরের অংশটা বেশি করে খাই। তার মানে এমন একটা, ধরো যে আমি কাউকে এই উপরের অংশ চেঁচে কাউকে খেতে দিলাম কোনো অতিথিকে, তার মানে ওকে আমি বেশি ইম্পর্টেন্ট বোঝাচ্ছি না, তাকে আমরা বেশি সুপেরিয়ার বোঝাচ্ছি না। তাই এ কাট এবং সামথিংয়ের মানে হচ্ছে কাউকে সুপেরিয়ার বোঝানো। দেখো, বেটার দ্যান আদার্স, ঠিক আছে, মানে কারো অন্য থেকে ভালো কিছু। সুপেরিয়ার টু বা অফ হায়ার কোয়ালিটি বোঝানো, বা আউট পারফর্ম বা সারপাসিং, ঠিক আছে। তারপর দেখো ড্যাম স্কিউব, দেখো এই স্কিউব মানে কি বলো তো, এটা আমরা বাজি ফুটাই না, বাজি। আর ড্যাম মানে ধরো যে জলে ধরো গলে গেছে, তার মানে কি, যদি জলে ভিজে যায়, তাহলে ওটা কোনো কাজের হবে কি, কোনো কাজের নয়, বেকার, ফালতু, হতাশজনক পরিণতি। এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, এ কমপ্লিট ফেলিয়ার, অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্সের উল্টা অ্যান্টি, এ লেট ডাউন একদম নিচের দিকে, আনসাকসেসফুল ইভেন্ট, যেটা সাকসেসফুল নয়, ঠিক আছে। তারপর দেখো এ ডার্ক হর্স, দেখো এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা ধরো যে সাপোজ ধরো যে এমন ঘোড়া যাকে চোখে দেখা যায় না, তো ঘোড়া কী কাজে ব্যবহার হয়, তো ঘোড়া সবসময় আমরা কম্পিটেন্ট হিসাবে দেখেছি, তাই না, ঘোড়ার দৌড়, যে ঘোড়া সবথেকে বেশি দৌড়তে পারে। এবার ডার্ক মানে দেখতে পেলাম না, এমন ঘোড়া যাকে আমরা দেখতে পেলাম না অথচ কিন্তু আমাদের কম্পিটিশনে যুক্ত আছে, তাকে আমরা কি বলবো, ডার্ক, মানে এ আনফরসিন
কম্পিটিটার, এমন কম্পিটিটার যাকে আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমরা এক্সামের যে প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে, তো মনে হচ্ছে কি বলতো যে হয়তো আমি সঠিক টাইমে পড়তে বসছি না, তো আমাকে এটা ভাবতে হবে যে কেউ আমার বদলে হয়তো কেউ আছে যে আমার সঙ্গে কম্পিটিশান করছে, ঠিক আছে, ও ঠিক পড়ছে কিন্তু আমি পড়ছি না, তাহলে আমার কাছে ওই আমার কম্পিটিটরটা কী হয়ে গেল, ডার্ক হর্স হয়ে গেল, ঠিক আছে। আনএক্সপেক্টেড উইনার, আননন কন্টেন্ডার, সারপ্রাইজ ক্যান্ডিডেট, তার হিডেন ট্যালেন্ট, ঠিক আছে। এ ডিম এ ডজন, এ ডজন মানে হচ্ছে দেখো যে খুবই সস্তা, অহরহ যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, দেখো ভেরি কমন, অ্যাবান্ডান্ট প্রচুর, চিপ অ্যান্ড ইউবিকুয়াস, ঠিক আছে, প্রচুর সস্তা, ইজিলি অ্যাভেলেবেলভাবে পাওয়া যায়, তাই না। আর এ ডগস লাইফ মানে কুত্তার জীবনযাপন, মানে আমরা মাঝে মাঝে বন্ধুদেরকে বলি কুত্তি কি তারা জিন্দিগি, মানে ওইরকমই আর কি, ঠিক আছে, একদম বেকার জীবন আর কি। এ মিজারেবল এক্সিস্টেন্স মানে অস্তিত্বটা কেমন, একদম ফালতু দুঃখে ভরা জীবনযাপন। অ্যান আনহ্যাপি লাইফ, এ ওয়াজ নয় রেস্ট মানে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি বলবো, রেস্ট মানে হচ্ছে কাউকে অবমাননা করা আর কি, রেস্ট এক্সিস্ট্যান্ট, এ হার্ড লাইফ, এ ডিফিকাল্ট টাইম, ঠিক আছে, এ হচ্ছে আমাদের সিনোনিম। তো আমাদের ক্লিয়ার, তাহলে 5টা প্র্যাকটিস সেট রয়েছে, চলো প্র্যাকটিস করো, যা যা পড়লাম দেখি কতটা মনে আছে। আমরা ড্যাম স্কুইব মানে গিলা পাটাকা, তখন কী বলবো এটা, এ ডিসঅ্যাপয়েন্টিং ইভেন্ট, ঠিক আছে। তারপর দেখো অলদো নো ওয়ান নিউ হার বিফোর দ্য টুর্নামেন্ট সি প্রুভ টু বি, দেখো কাউকে জানতামই না কিন্তু ও কী বেরিয়ে গেল, ডার্ক হর্স বেরিয়ে গেল, তাই না। তারপর দেখো দিস ইজ নিউ স্মার্টফোন ইজ রেজি এ কাট অ্যাবাভ, কাট অ্যাবাভ মানে কাউকে সুপিরিয়র বোঝানো, আর সুপিরিয়রের ঠিক উল্টা হচ্ছে ইনফেরিয়ার। সুপিরিয়র মানে হচ্ছে আমি সবার থেকে উপরে, ঠিক আছে, এটা হচ্ছে সুপিরিয়র। আর যদি বলি আমি সবার থেকে নিচে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনফেরিয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফাইন্ডিং রিপ্লেসমেন্ট, পিপল উইথ দোজ স্কিলস আর, ওর স্কিলটা কেমন, স্কিলটা আর কি সুপিরিয়র, ঠিক আছে, সবার থেকে উপরে, ঠিক আছে। এবার সিন্স হি ওয়েন্ট ব্যাংক্রাফ্ট, যখন থেকে সে ব্যাংক্রাফ্ট হয়েছে, হি হ্যাজ বিন লিডিং কি কুত্তি কি তারা জিন্দিগি, ডগস লাইফ। এই হলো আমাদের আজকের সিনোনিম আলোচনা। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে নিচে, আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই টেলিগ্রাম লিঙ্কে এই পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আমি ওই সমস্ত ওয়ার্ডকে এখানে নিয়ে এসেছি যে ওয়ার্ডগুলো পরীক্ষাতে মিনিমাম 3বার থেকে 4বার এসছে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো যদি জিনিস দরকার পড়ে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, অবশ্যই সেটা তোমাদের সমাধান করার চেষ্টা করবো।